হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আমি সিনটি ক্রিয়েট করেছি। তো যারা আগের ভিডিওটি দেখেননি দেখে নেবেন। তো সর্বপ্রথম পটাগনটি ওপেন করে নেবেন, এরপর চলে যাবেন এখানে। তো এখান থেকে আমাদের চলে যেতে হবে সিনাল অপশনে। সিনাল অপশনে আসার পর আমাদের গ্রিন রুম, তো গ্রিন রুম সিনটি সিলেক্ট করতে হবে। তো আপনারা এটা নিচে স্কেল করলে পেয়ে যাবেন গ্রিন রুম। তো এখন আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, সাবস্ক্রাইব করে নিন। তো গ্রিন রুমে সিলেক্ট করার পর এখানে আপনাদের এরূপ ইন্টারফেস দিবে। তো এখান থেকে আমাদের চলে যেতে হবে ক্যারেক্টার আমি আগে কাস্টমাইজ করে রেখেছি। তো এটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি, যারা দেখেনি তারা দেখে নেবেন। তো সিম্পলি আমি ক্যারেক্টারতে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাকে এরূপ ইন্টারফেস দিবে যে ক্যারেক্টারটি এসেছে। এরপর আমাদের ডায়লগ বক্সে অ্যাড করতে হবে। তো ডায়লগ বক্সে অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ডায়লগ বক্স। তো আমি এখান থেকে ডায়লগ বক্সগুলো অ্যাড করে দিচ্ছি। তো আপনাদের যতটুকু পরিমাণ ততটুকু অ্যাড করে নেবেন। তো অ্যাড করার পর আপনাদের এখানে সুন্দর করে ভয়েস দিতে হবে। তো ভয়েস দেওয়ার আগে এখানে আমাদের ক্যামেরা অ্যাঙ্গেলটা ঠিক করে নিতে হবে। এই জন্য ক্যামেরা অ্যাঙ্গেলে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিছু সেটিংস আপনাদের করে নিতে হবে। তো স্টিল দিয়ে দেবেন। স্টিল দেওয়ার পর বাকিগুলো আপনারা সাজিয়ে নেবেন। এখানে দুটি অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা পজিশনগুলো আপনাদের সুন্দর করে সাজিয়ে নিতে হবে, যাতে ফুল বডিটা দেখা যায়, এরূপ করতে হবে। এরপর আমরা এটা করার পর এখানে আমরা গ্রিন স্ক্রিন লাগিয়ে দেব, গ্রিন স্ক্রিন ইফেক্টে, যাতে করে পরির মতো দেখা যায়। তো আমি এটা ঠিক করছি। তো এখানটা আসার পর আমি যদি এটা দিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন এটা এসে গেছে। এবার দ্বিতীয়টার মধ্যে তো আমি এখানে ক্লোজ দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে। তো আপনারাও এইভাবে দিয়ে নেবেন। এরপর আপনারা সুন্দর ভয়েস দিবেন। তো ভয়েস দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন ভয়েস হল অপশন। তো এখান থেকে আপনারা ভয়েস দিয়ে নেবেন। ভয়েস দেওয়া শেষ হয়ে গেলে আচার ভঙ্গিগুলো সিলেক্ট করবেন এখানে। তো এখান থেকে আচার ভঙ্গি সিলেক্ট করার পর ভিডিওটি রেন্ডার করার জন্য এখানে দেখতে পাচ্ছেন রেন্ডার হল অপশন। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ভিডিওটা রেন্ডার করে মেমোরিতে সেভ করে নেবেন। তো মেমোরি সেভ করার পর এখন আমরা চলে যাব কাইন মাস্টারে। তো কাইন মাস্টারে আসার পর কাইন মাস্টারটি ওপেন করে নেবেন। এরপর আমাদের চলে যেতে হবে মিডিয়াল অপশনে। মিডিয়াল অপশন আসার পর আমি একটি ইমেজ ডাউনলোড করে রেখেছি। তো সিম্পলি এই ইমেজটা আমি এখানে ইনপুট করব, আর এই ইমেজটা পেয়ে যাবেন ক্রোম ব্রাউজারে। সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এটা আমরা এখন বড় করব। তো সিম্পলি এটা বড় করার পর এটাকে সুন্দর করে জুম করে নিতে হবে। তো জুম করার জন্য এখানে দেখতে পাচ্ছেন জুম অল অপশন। সিম্পলি আমরা জুম অল অপশনে ক্লিক করার পর পুরোটাই জুম করে নেব। তো এখন আমাদের জুম করার পর আমাদের চলে যেতে হবে লেয়ার থেকে চলে যাব মিডিয়াল অপশনে। মিডিয়াল অপশনে আসার পর আমরা যে ভিডিওটি রেন্ডার করেছিলাম আমরা এখানে সেটা ইনপুট করে নেব। এরপর আমরা ক্রপ করার জন্য অর্থাৎ চারদিকটা একটু ছোটো করে নেব। এই জন্য ক্রপ অপশনে ক্লিক করার পর আমরা এটা ক্রপ করে নেব। তো এখন দেখতে পাচ্ছেন ছোটো হয়ে গেছে। এটা আমাদের টেনে বড় করতে অনেক সুবিধা হবে। তো এটা হয়ে গেছে। এবার আমি টেনে একটু বড় করে নিচ্ছি, অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো এটা অ্যাডজাস্ট করার পর আমরা চলে যাব ক্রোমাকি থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে নেব। ব্যাকগ্রাউন্ডে রিমুভ করার পর এখানে দেখতে পাচ্ছেন আমি ভয়েসটি অফ করে নিয়েছি। এরপর আমরা চলে যাব লেয়ার থেকে মিডিয়াল অপশনে। এবার আমাদের একটি গ্রিন ইফেক্ট ডাউনলোড করতে হবে। এটার লিঙ্ক আপনার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আমি এটা এখানে ইনপুট করছি। তো সেখান থেকে আপনারা ডেসক্রিপশন বক্স থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আর গ্রিন স্ক্রিন কীভাবে ডাউনলোড করে নেবেন তার লিঙ্কও দেওয়া আছে। তো সেখান থেকে দেখে নেবেন, নইলে কপিরাইট আসতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা নিয়ে নিয়েছি। তো এখান থেকে আমি এতটুকু নিয়ে নেব। তো এরপর কাটালা অপশন থেকে বাকি অংশ থেকে কেটে দেবো। এরপর এটা আমাদের ডুপ্লিকেট করতে হবে। ডুপ্লিকেট করার পর আমরা সাইড বরাবর সমান করে দেব। যেহেতু ভিডিওটি একটু বড়, তো দ্বিতীয়টি ডুপ্লিকেট করে সাইড বরাবর দিতে হবে। এই জন্য থ্রি ডট মেনু, এরপর ডুপ্লিকেট অপশনে ক্লিক করবেন। তাই দেখতে পাচ্ছেন এসে গেছে। তো এখন আমাদের এটাকে গ্রিন স্ক্রিনটা রিমুভ করতে হবে। এই জন্য এখানে ক্লিক করবো। ক্লিক করার পর চলে যাব ক্রোমাকি থেকে আমাদের গ্রিন স্ক্রিনটা রিমুভ করতে হবে। এরপর সুন্দর করে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। তো আপনারা এখানটা সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন। ঠিক এভাবে আমরা পরের
পরের গেমের স্ক্রিনটাও রিমুভ করে দেবো, এতে করে আমাদের সবগুলো অ্যাডজাস্ট হয়ে যাবে। এবং অ্যাডজাস্ট করার জন্য আপনাদের একটু টেনে বড় ছোটো করে নিতে হবে। এটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন না, আমি এটা টেনে বড় ছোটো করেছি। তো আপনারা টেনে বড় ছোটো করে অ্যাডজাস্ট করে নেবেন। তো অ্যাডজাস্ট করার পর আপনাদের এটা সুন্দর করে সাজিয়ে নিতে হবে। তো এখন আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এখানে আমি কার্টুন বিষয়ে ভিডিও আপলোড দিয়ে থাকি। যদি আপনারা কার্টুন ভিডিও তৈরি করে ইনকাম করতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন। এছাড়া আপনারা যারা নতুন আমার আগের ভিডিওগুলো দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন যে কার্টুন কিভাবে তৈরি করে, কিভাবে কাস্টমাইজ করে এবং ভয়েস কিভাবে এডিট করে। তো সম্পূর্ণ টিউটোরিয়াল আগের ভিডিওগুলোতে দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো একটা একটা করে দেখে কার্টুন ভিডিও তৈরি করতে পারেন। তো এখন আমি এই গেম স্ক্রিনটাও রিমুভ করবো, কিন্তু তার আগে একটু সাজিয়ে নিচ্ছি। তো এরপরটা রিমুভ করার জন্য গেম রিমুভ করার চলে যাবো ক্রোমাকি থেকে এটা অন করে দেবো। এখান থেকে কালারটা আমরা সিলেক্ট করে দেবো। তো কালারটা সিলেক্ট করে দেওয়ার পর এটা ওকে। এরপর আমরা অ্যাডজাস্ট করে নেব কমিয়ে বাড়িয়ে। আর আপনাদের যদি কোনো প্রবলেম হয় কার্টুন ভিডিও অ্যানিমেশন তৈরি করতে, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার কীরকম আপনারা ভিডিও পেতে চান সে সম্পর্কে জানাবেন। আমার যতটুকু সামর্থ্য রয়েছে বা যতটুকু আমি পারি ততটুকু আপনাদের বোঝাতে চেষ্টা করব। তো এরপর আমাদের এটা ওকে হয়ে গেছে। এখন আমাদের যে ক্যারেক্টারটি আছে সেই ক্যারেক্টারটিকে আমাদের সামনে আনতে হবে। তো সামনে আনার জন্য আমরা এখানটা কিছু একটা ব্যবহার করতে হবে। তো এইখানটায় আপনারা সেই ভিডিওটি ক্লিক করব, ক্লিক করার পর থ্রি ডট মেনুতে ক্লিক করব। এরপর আমরা এখানে ক্লিক করব ব্রিং টু ফন্ট। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এখন আমি যে ওকে করি তাহলে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন ওটি সামনের মধ্যে এসে গেছে এবং সবগুলো অ্যাডজাস্ট হয়ে গেছে, অনেক সুন্দর লাগছে পরিসিনটি। তো আপনার পরিসিনটি খুব সহজেই তৈরি করতে পারবেন। তো এরপরে ভিডিওতে আমি দেখাবো যে পরি কীভাবে আকাশে উড়ে বেড়ায়। তো সেই সিনটি আপনাদের দিয়ে দেবো, আপনারা চাইলে সেই সিনটিও দেখতে পারেন। তো এখন আমি এখান থেকে কাট করে দেব যাতে করে সেটা মানে মিলিয়ে যায়, এরূপ করে দেব, অদৃশ্য হয়ে যায়। তো এটা দেওয়ার পর আমাদের ব্যাকগ্রাউন্ডে অ্যাড করতে হবে। তো ব্যাকগ্রাউন্ডে অ্যাড করার জন্য আমি মিউজিক্যাল অপশনে গিয়ে ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন অডিও অপশন, তো এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে দেবেন। আমি যে প্লে করি তাহলে দেখুন তো ভিডিওটি সেভ করার জন্য এখানে শেয়ার অপশনে ক্লিক করার পরে এক্সপার্টে ক্লিক করে ভিডিওটি সেভ করে নেবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।